প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই জীবনে বেশি। কিছু একটা করো, এরকম বসে থাকলে তো জীবনে কিছুই হবে না। কি করবো কম, লেখাপড়া তো ঠিক মতো করি নাই, লেখাপড়া কম না। আমাগো গ্রামে অনেকগুলো রাস্তার কাম করছে, সবগুলো রাস্তার 2 নম্বরই কাম করছে। ভাই কেমন আছেন? আমার আব্বাকে আজকে এখানে ডেকে এনে যেভাবে অপমান করা হয়েছে, কোনো ছোট লোকও এভাবে অপমান করে না। আম্মা প্লিজ আপনি আমার বাধা দিবেন না। বোমা কামাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। আইন অনুযায়ী কামালের উপরে আপনাদের তুলনায় রজনীর অধিকার সবচেয়ে বেশি। আপনাদের তেমন কোনো অধিকার নাই। আপনার তো কোনো অধিকার নেই। অধিকার আছে কি নাই সেটা আপনি টাইম মতো টের পাই দেবেন। আমি টাইমের অপেক্ষা করি না, টাইমের আগেই সব বুঝে ফেলাই। ভাই সাহেব, আপনি আপনার বাইরে বুঝান, সে শুধু শুধু অনধিকার চর্চা করতেছে। হ্যাঁ ইনতা চুপ থাক না। আরে কি চুপ থাকুম, কি কও তুমি? সে আমারে কি কইলো? সে আমারে কি কথা কইলো? আমি নাকি থার্ড পার্সন? আর আমি থার্ড পার্সন কিসের? কামাল আমার ভাতিজা, চাচা হিসাবে ওর ভালো মন্দের যে কোনো বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। ভাইজান তুমি বুঝতে পারতেছো না, কামাল রে সে চালাকি কইরা গড় জামাই বানাইতেছে, আর এইটা কোন অবস্থাতে আমি মেনে নিব না। আর তুমি কেন মেনে নিত? ইনতা তোর আমি চুপ থাকতে কইছি। কেন আমি চুপ থাকবো? একটা লোক এই খাবারের মান সম্মান মারবো আর আমি চুপ করে বসে থাকো? আব্বা আব্বা আপনিও তো কোনো কথা কইতেছেন না। বিয়ে কি কইতেছে আপনি শুনতে পাইতেছেন না? কামাল কোন অবস্থাতে শহরে বাসা নিতে চায় না। কামালে উস্কানি দিতেছে এই যে হ্যাঁ মেয়ে রজনী। এই আপনি কি নিশ্চিত যে আমার মেয়ে উস্কানি দিছে? নিশ্চিত হওয়ার কি আছে? এটা তো পরিষ্কার সহজ, বোঝা যায় না? কামাল কি বিয়ার আগে শহরে বাসা নিতে চাইছে? চাইনি। এখন চাই কেন? এমনি এমনি এইটা কইলে তো হইব না, প্রমাণ দিতে হইব। প্রমাণ প্রমাণ ছাড়া কারো দিকে অভিযোগের আঙুল তোলা অপরাধ, গুরুতর অপরাধ। কিসের অপরাধ? যদি দরকার হয় কামাল রে দিয়া আপনার মেয়ের তালাক দিয়ে দিন। কামাল পাইলে জেলে পাঠাইব। দেখুন আপনি কত আপা আমি গেলাম। সরি মা, সরি। আপনি কেন সরি বলতেছেন আপা? এখানে আপনার তো কোনো দোষ নাই। আমি পারবো আব্বা। না না, আসি। দেখছেন দেখছেন আব্বা পরিস্থিতি, ব্যবহারটা দেখছেন? এই জন্য না করছিলাম যে শহরের মাইয়া শিক্ষিত মাইয়া বিয়ে করেন না। এখন তো বুঝতেছেন পরিস্থিতি। তোর কি কামলার মাই দিয়ে বিয়ে করামু? পোলা শিক্ষিত বানাই নাই। তুমি কোন বংশে বিয়ে করছো? খুব উচ্চ বংশে বিয়ে করছো নাকি? এই খবরদার কইলাম, আমার বংশ নিয়ে কথা কইলে তাপড়াইয়া মুখ ভাঙা দিব। কি? হ্যাঁ, আমার বাপের মুখ ভাঙা দিবা? আমার বাপের মুখ ভাঙা দিবা আর আমরা কি চুপ করে বসে থাকবো? এই খবরদার, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? ওই আমার দাবর, ওই আমারে কইতে পারে, তুই পারস না। আমি যা কইছি ঠিকই কইছি। এই চুপ 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 চুপ। কেন চুপ করবো? হ্যাঁ, সে আমার বাপের মুখ ভাঙা দিতে চাইছে আর আমরা কি হাত পা গুটায় বসে থাকবো নাকি? এই, চুপ চুপ। যাও। যাইতাছি দাদা যান। তো চাচি যে এই কথা কইলো, এটা কিন্তু বিচার চাই, বিচার কইরো। আব্বা, আমি আপনার বংশের বড় বউ, আমার মাইয়া হইয়াও আমার অপমান করে কথা কইলো, আমিও কিন্তু এর বিচার চাই। যাও ভিতরে যাও। এক পাতিলের সংসার। খালি কি গ্রাম থার্ড ক্লাস? ফ্যামিলিটাও একটা থার্ড ক্লাস ফ্যামিলি। একটা পাকা রাস্তা নাই, কাঁচা রাস্তা দিয়ে থপ্পড় থপ্পড় করে হাঁটতে হইতেছে। হ্যাঁ, এটা একটা রাস্তা হইলো? এর জন্যই মানুষে কয় যে খালি চাকরি দেখলে হয় না, পাত্রের ফ্যামিলি দেখে বিয়ে দিতে হয়, কারণ মেয়েটা তো ওইখানে গিয়ে থাকবো নাকি। ওহ, কি যে ভুল করছি আমি। হ্যাঁ, একটা আনকালচার ফ্যামিলিতে তোরে বিয়ে দিচ্ছি। আমার উচিত ছিল ফ্যামিলি দেখে শুনে বিয়ে দেওয়া। ফ্যামিলির সবাই প্রবলেম না আব্বা, আসলে মূল প্রবলেম ওই দাদা যান। ওই রকম প্রবলেম একটা থাকলেই হয় ফ্যামিলিতে। পুরো ফ্যামিলি নষ্ট করে ছাড়ে। আব্বা থাক, হাবিব কিছু বললো না। তাও সব ঘটনা কি ভাবি, আপনিও যেতেছেন নাকি?
হ্যাঁ অনেকদিন যাই না তো ওই জন্য। হ্যাঁ তা অবশ্য ঠিক, তা ঠিক। আইবেন কবে ভাবি? আর আসবে না। আসবেন না মানে কোন কি? সেটা তোমার দাদার কাছ থেকে যাই নিও। তাও সব আপনি আমার লগে এরকম মেজাজ দেখে কথা কইতেছেন, ঘটনা কি? মেজাজ দেখে ওটা কি করবে? তোমার দাদা আমার ডাইকে অপমান করছে। কোন কি দাদা যেন অপমান করছে? জি। আর তোমার বাবা রজনীর তালাক দেওয়ার কথা বলছে। বাদ দাও না। আর বাদ দেবো কেন? ওকে জানতে হবে না? আর সব অপবাদ মাথায় নিয়ে চোরের মতো গ্রাম ছাড়বো? ওরা তো জানাই তৈব। ঠিক আছে কিন্তু ওকে বলে কি লাভ? ওকে কিছু করতে পারবে? না সেটা অবশ্য ঠিক বলছেন ভাবি, ও কিছু করতে পারবো না, কিন্তু কথা হচ্ছে কি, রাগটা যদি আমার উপর ঝাড়ে তাহলে তাও হিসাবে মাথাটা ঠান্ডা হইব। রাগ বেশিক্ষণ ভিতরে রাখা ঠিক না, রাগ রাখলে না প্রেশার বাড়ে, বুঝছেন? তা ঘটনাটা কি আমার একটু খুলে কইবেন তাও সাহেব? হাবিব বাদ দাও, এগুলো জানার তোমার দরকার নেই, তুমি বাড়িতে যাও। না 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 কি আমি চলো না, আমি আপনার আগে দিয়ে আমি রিক্সা ঠিক করে দিই। লাগবে না। না এই সময় রিক্সা পাইবেন না তো, মানে একদম মেইন রোডে যাওয়ার আগ পর্যন্ত রিক্সা পাইবেন না। আমার পরিচিত রিক্সা আছে, আমি একটা ফোন করতেছি। এক মিনিট। মান্নান তুই কই রে? এই কই, এই মেইন রোডে যাওয়া লাগবো? হ্যাঁ 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 কস কি? আচ্ছা বেটা ব্যাটারি বলে ডাউন হয়ে গেছে। বুঝছি, যাও, তোমার লাগবে না, যাও। তুমি চিন্তা করো না হাবিব, আমরা যেতে পারবো। কি কমু আমি আমার এই ফ্যামিলি নিয়ে একদম হতাশ। আমার জীবনটারে নষ্ট করে দিচ্ছে। ভালো হয়েছে ভাবি আপনি টাউনে থাকবেন, ভালো হয়েছে। তুমি সময় করে আমাদের বাসায় যেও কিন্তু। হ্যাঁ কি যাবো আর, দাদা জান কি যাওয়ার মুখ রাখছে? হ্যাঁ কোন মুখে যাবো? হয়েছে, কথা পারে না। এই চল। আসি। জান ভাবি একটা ভালো মানুষ এই বাড়িতে থাকতে পারবো না, কয়ে দিলাম। একটা স্বৈরাচারী। আব্বা কামালকে তো কিছু জানানো হয় নাই, ওকে একটা কল দিই। বল দিবি? হ্যাঁ টেনশন করবে, একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ শোনো, কোথায় তুমি? আমি তো এই বিলের মাঝখান দিয়ে রাস্তাটা পার হইয়া হাটখোলায় ঢুকবো, হাটখোলার কাছাকাছি আর কি। আচ্ছা শোনো, ওখানেই থাকো, বাড়ির দিকে আসার দরকার নেই, আমি বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছি মানে? হ্যাঁ তোমাকে দেখা হলে সবকিছু বলতেছি, তুমি একটু ওখানেই থাকো। হ্যাঁ অন্য কোনো দিকে কিন্তু যাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাঁড়াইলাম এই জায়গায়। ওকে। আব্বা ও হাট খোলা আছে, যাওয়ার সময় ওকে ওখান থেকে তুলে নিই। ঠিক আছে, চল। চল। গাড়ি তো পাইতেছি। এর লাগেই বলছিলাম কামাল রে বেশি লেখাপড়া শিখাইস না। আবার কথা তো শুনলি না, এখন দেখ লেখাপড়ার ফল কি। ফল হয়েছে না, আমাকে এক পাতিলে সংসারে ফাটল ধরছে। আর এই ফাটল ধরেছে কে? এই বাড়ির সবচেয়ে শিক্ষিত ছেলে। শিক্ষা আর কি গুণ। শিক্ষার অবশ্যই গুণ আছে, তুই মূর্খতাই বুঝোস না। দেখছেন পা, দেখলেন আমারে দিয়া আপনি মূর্খ করল। এই সব কথা কষ্ট আবার আমি কই মূর্খ করলাম? আরে কোন তো কি, আমি তো ক্লাস 3 পর্যন্ত পড়ছি, আব্বা তো স্কুলে যায় না, পুরাই বকলম। এই চুপ থাক। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, কামাল আবার ফিরে আইব। আর আইসে যে টাউট বিয়াই তোমার সিমেন্টের বদলে বালু মিশিয়ে টাকা করছে। এই ফালতু কথা কবি না, তুই দেখছ? আরে দেখতে হইব কি, ফজু আর নজু কন্ট্রাক্টর দিকে তাকাইলেই তো বোঝা যায়। আরে কামালের শ্বশুর নিজ মুখে বইলা গেছে কামালের আশা না করতে, আর তুমি কইতাছ কামাল ফিরে আসবে। কামালটা আমি পড়ালেখা করাইছি, পরে আমি চিনি, ও কখনো ঘর জমাই থাকবো না। বাড়িতেও আইব না, শহরে বাসা লইয়া থাকবে। এই কাম করলে ওরে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করুম। আব্বা সেইটাই করেন। তাহলে আমার সম্পত্তির ভাগ যাইব কই? আরে তোমারে সম্পত্তি দিলে তো তুমি কামালের নামে লিখে দিবা।
হেলে আমি পাবো না। তোমার না বলে জমির কোনো লোভ নাই, তাইলে আবার অঞ্জম করতেছো। আমার বউ নাই, আমার বাচ্চা নাই, দেখতে না কয় কি? শোনো ভাই, তোমার আমি পরিষ্কার কইতাছি, তুমি বউর চিন্তা করো, বাচ্চা চিন্তা করো না। এই যা করার লাগে আমি করুম, তোমাকেও চিন্তা করতে হবে না। অবশ্যই এটা করবে। জামাল ধান বেচছে, আমি কইতে পারবো না আব্বা, আমি জানি না। খোঁজ নে। ঠিক আছে, খোঁজ নেবো। আব্বা, কামাল দেখে না আবার ফিরে আইব। এই কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, আর কব না। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন? আমি আপনার বাড়ি যা খুঁজেলাম, পাইলাম না। আরে এই সময় তো আমার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু সিস্টেম মতো একটু উত্তরপাড়া যাওয়া লাগছিল। দেখি কি সিস্টেম করছস? তোর চোখ মুখ দেখে কিন্তু মনে হচ্ছে ভালো কোনো খবর আছে। হ কাকা, খালি খবর না, ফাটাফাটি খবর আছে। আর দেরি করস না, সিস্টেম মতো খুঁয়া ফেলা তাড়াতাড়ি। কইতাছি। হয়েছে, সিস্টেমে ফেলাই দিলি না? ধর ক। আপনারা তো কি হচ্ছে, বেশি আর উঠে না। আরে কথা ক। খাবারিতে ফাটাফাটি লাগিয়ে গেছে। সিরাজ খাতো কামাল ভাইয়ের বউরে বাড়ি থেকে বাইর করে দিছে। কস কি? তাহলে ফাটাফাটি শুরু হয়ে গেছে সিস্টেম মতো। হ কাকা, কামাল ভাইয়ের শ্বশুরাই ছিল। কামাল ভাইয়ের বউরে কিন্তু লয়ে গেছে গা, কারণ এদের মধ্যে বিশাল ঝগড়া লাগছে, ফাটাফাটি হইছে, মনোমালিন্য হইছে। আমার মনে হয় না কামাল ভাইয়ের বউ আর এই বাড়িতে ফেরত আইব। এইবার সিরাজ খার এক পাতিলার সংসার ভাঙ্গা পুরা খান খান হয়ে যাইব। যাক ভাঙুক, ভাঙ্গা শেষ হয়ে যাক। সিরাজ খার এক পাতিলের সংসার ভাঙ্গা তছনছ হয়ে যাক। আচ্ছা কাকা, আমি হন জায়গা। আপনার লোক আবার কথা কইতেছি, এটা আবার কেউ যদি দেখালায় তাহলে তো বিশাল আকারের আমার সন্দেহ করবো। এমনিই কয় আমি বলে খাবারের বদনাম করি, মানুষের কাছে যায় যায়। করুক, সন্দেহ করুক, সিস্টেম মতন তুই আমার বাড়িতে কামড়ে নেবি। আচ্ছা ঠিক আছে, এখন যা। আচ্ছা। সিস্টেম রে সিস্টেম। সালাম আলাইকুম কাহু। ওয়ালাইকুম সালাম। কিরে, তুই কেমন আছিস? তোর খবর কি? আমার খবর তো ফাইন। কাহুরে দেখা খুব খুশি খুশি লাগতেছে, মনে হইতেছে সিস্টেম হয়ে গেছে। আরে হ্যাঁ, আজকে আমার ঈদের মতন খুশি। সিরাজকার এক পাতিলের সংসার ভাঙ্গে তছনছ হয়ে যেতেছে, আজকে আমার ঈদই হইতে পারে। কি কন কাহু, তাহলে তো আজকে আপনি আসলে ঈদের দিন। হ্যাঁ, আপনার লোক কি কোলাকুলি করতে পারি? কর। হয়েছে? আরে স্যার, কি সিস্টেম মতো হাতা হইতে কিছু পাইলি না তো? না আরে বেটা, পকেটে কিছু নাই বলেই তোর কোলাকুলি করার সুযোগটা দিচ্ছিলাম। আমি জানি তো ওই সিস্টেম করার লাগে সবার সাথে তুমি কোলাকুলি করতে চাও। কাহু, আপনি কিন্তু আমাদের ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনার পকেটে হাত দিই নাই। একটা থাপড় দিয়ে তোর সিস্টেম ছুটাই দেব আমি। আরাম জাদা, কাজ কাম নাই, মানুষের লোকে খালি পকেটের মধ্যে সিস্টেম করে বেড়ায়। যা এখান থেকে, যা, চোখের সামনে থেকে যা। সিস্টেম বদলাইবি গোলাম। কামটা কিন্তু আজকে ভালো করো নাই চাচি। যাই এখান থেকে, যা কইতাছি। জামু মানি, হ্যাঁ তোমার এত সাহস হয়ে গেছে তুমি আমার বাপেরে মারতে চাও? এত সোজা না চাচি। কইতাছি স্যার, স্যার, স্যার। স্যার মুমানি, হ্যাঁ তোমার এই হাতে অনেক জোর হয়ে গেছে না? এই জোরালা হাত আমি ভাঙ্গা ফেলাম। হ্যাঁ, তুমি আমারে জামাই খাইকা কও, এত বড় সাহস হয়ে গেছে তুমি আমার বাপেরও মারতে চাও? হ্যাঁ, এত সাহস! এই ছাড়, তো সাসারে কইলে কইলাম। কইলে কি করবো? মারবো? হ্যাঁ, মারতে কইও তো। তোমাকে মতন আমার বাপের এক পোলা না, আমার বাপের তিনটা পোলা। খালি গায়ে হাত দিতে কইয়া দেখো, এই বাড়ি থেকে সবগুলির বাইর করে দিবে। খবরদার, আমার কাছেও আসবি না, আমার ধারেও আসবি না, আমার সাথে কথাও কইবি না। যদি কথা কইতে আসিস না, 32টা দাঁত আমি তোর ভাইয়া দিবি। তোমার সাথে কথা কওয়ার লেগে আমার একেবারে বইয়াই গেছে। খালি মাইরা দেখো, এই হাত আর আস্থা থাকবো না। আইসে কথা কইতে আবার বেশি বেশি কথা কয়।
দাঁড়া, কিভাবে তোর এই বাড়ি থেকে বাইর করব সে ব্যবস্থা আমি করতেছি। তো বড় সাহস, সে আমার হাত ধরে। কি কাকা এনে বসে রয়েছেন কে? এমনি ভালো লাগতেছে না তাই। ভালো কথা। ধান বেচছ? না, ধান আজকে বেচা হয় নাই। হারান রে কইছিলাম যে বাড়ির থেকে এসে ধান নিয়ে যাব, পরে আমার ফোন করে কয় নিব না। কিসের জন্য? ওর টাকা নাই। আরে ওই হারানের কাছে গেছিলি কে? জানো তো হারাম দেখলে মিথ্যা কথা কয়, সত্যি কথা কয় কোনো সময়? না ওইসি কি চাচা, ওই গেছিলাম কিসের জন্য, গোলাপ থেকে এসে নিয়ে যাবো। আর ট্রাক ভাড়া করে যদি আনি তাহলে ট্রাক ভাড়াটা লাগবে না এক্সট্রা, এই জন্য ওরে নিয়ে আসতে বলছিল। এখন পরে কয় কি আমার কাছে টাকা নাই, নিব না। আরে তোর এই দোষটা আগে বুঝবি না, ওর বিশ্বাস করলো কিসের জন্য? আরে বুঝছি কাকা, হয়েছে কি এমন তো না যে আমাকে বাড়িতে অভাব অভিযোগ চলতেছে ধান বেচে চলা লাগবে, এমন তো না। একটু ধীরে সুস্থ বেশি, দামও তো একটু বেশি পাওয়া যাবে, তাই না? কালকে দেখা গেলো দাম বেশি ছিল। কতটা মন্দ কষ্ট নাই, আসতে কত গেছে? হারানের সাথে মিটেছিলাম 1400 টাকা মন। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ওই যাইতেছি, কিন্তু কামালের বউ নাকি বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, তাই এই খবর তুই কই পেলি? কেরা কইছে তোরে? আরে সগির চাচা, সে তো কয়ে বেড়াইতেছে। সেই ঘটনা সগির চাচা জানলো কেমনি? আরে বাড়ির থেকে কেউ না কেউ কয়, তাহলে তো জানার কথা না। এটাই, কেউ না কেউ কয়। আমাকে বাড়ির কথা বাইরে কেউ লিক করে, তারে ধরন লাগবো। আরে ধরস না কে? বাড়ির কথা তো বাইরে ধরো ঠিক না, বুঝস না কাজ করে দিকে আমাকে শত্রু, আমাকে ভালো তো কেউ চায় না। আমার মনে হয় কি মিস মাহেলা কয়। মাহিলা কয় মাহিলা ধর, ধরুন তো, শক্ত করে ধরুন। আচ্ছা আমার এখন কোন তো বাড়ির মধ্যে আমি তো ছিলাম না, ঘটনা কি করছিল? দাদা দান্ডের দিকে কামালের কোনো কথাই তো তোর দাদার পছন্দ হয় না। পছন্দ হইব কেমনি? কামাল তো দাদার সাথে উঠতে বসতে বেয়াদবি করে। শুধু তাই না, কামাল দাদার সাথে না, দাদা যে মুরব্বী মানুষ, তার বয়স আছে, বাড়ির মাতবার, সে কর্তা, সেটা তো মানেই না। আমি তার বড় ভাই, তো বড় ভাই হিসেবে তো আমার সাথে সবসময় বেয়াদবি করে, কোনো কথাবার্তাই মানে না। আসলে শিক্ষিত তো, উচ্চ শিক্ষিত হলে দেমাগি আর বেয়াদব হয়। এই হলো তার প্রমাণ, কামাল হলো তার প্রমাণ, বুঝছেন? দেখ, পরে তুই তো শিক্ষিতা করছিলাম দেখে ভালো একটা চাকরি করে খাইতেছে, তোর মতো কামলা দিয়ে খাইতেছে না। এই তো চাচা, এ বেলাইনে কথা বলেন। আপনি নিজের কথাবার্তা তো ভালো না, এই জন্য কামালরে আপনি ভালো কিছু শিখাইতে পারেন নাই। হ্যাঁ কি করলি তুই? আমি কামালে শিখাইতে পারি যাই মানে? কি করছ তুই? শিক্ষা দিলে তো কামাল এরকম হওয়ার কথা না কাকা। যাই হোক, আপনি যে কি একটা বেফাস কথা বললেন, এ কথাটা ঠিক বললেন। আমি কামলা খাটি বাড়ির? আমি কামলা খাটি না, কামলা খাটাই, সব কিছু দেখাশোনা করি। এই যে এত জমি জমা, এত সয় সম্পত্তি, সব কিছু আমি নিজে দেখাশোনা করি। আমি যদি দেখাশোনা না করতাম, দাদার এত সম্পত্তি, এই যে আপনারা সবাই মিলে বসে বসে খান, বাড়িতে খাওয়া দাওয়া হইতো, ধান চাল আসতো, সব তো অনাবাদি হইতো জমি। শোনেন কাকা, গেরস্ত বাড়িতে দুই একটা অশিক্ষিত ছেলে পেলে থাকা লাগে, না থাকলে হয় না। ওই যে আমাকে তুরাবালির কথা দেখেন না, তার সমস্ত ছেলে পেলে শিক্ষিত বাড়াইতেছে, দেশে থাকে বিদেশে থাকে, বাড়ি এত সুন্দর বাড়ি, আর বাড়িতে ঘুঘু চড়ে। সে বাড়িতে কেউ যায় না, যায় কি জানেন? গাঞ্জা খরে গান জুট্টি, ওই বাড়িতে গাঞ্জার আড্ডা বসেছে মানুষজন। তোমার দাদাও কেউ লেখাপড়া করতে চাইছিল না, সবারই গন্ড মূর্খ বানাইতেছিল। আমি জোর করে কামালের লেখাপড়া করাই। কাকা আপনার কথাটা আমি মানলাম না, দাদাদের সবাই যে অশিক্ষিত বানাইতে চায় এই কথাটা কিন্তু ঠিক না। কিছু কিছু শিক্ষিত সে বানাইছে, আমরা পড়াশোনা করছি না কিছু, কিন্তু অত বেড়ে উচ্চ শিক্ষা ছেড়ে দিতে মানা করছে। এই যে বেশি শিক্ষা দীক্ষা হইয়া কতটা বেয়াদব হয়েছে আপনি দেখছেন। এই যে কামাল, সে এম এ পাস, নিজের বিশাল কিছু মনে করে। ও মনে করে কি কেউ গ্রামে শিক্ষিত নাই, এই এত দিমাগ ভালো না কাকা। এটা হয়েছে, আর দাদা গীত গান লাগবো না। যার নুন খায় তার গীত তো গাওয়াই লাগবো। এত কথা কষ্ট বের কিছু নেই যার থেকে। আচ্ছা যাইতে কাকা, এই যে আমার সাথে যে মেজাজটা দেখালেন, এই মেজাজটা যে জায়গা মতো দেখাতেন খুব ভালোই তো, গেলাম। দেখছো না কথা শুরু করলাম ফুরায় না। ধান বেশিস করলাম। আচ্ছা আব্বা ধান বেচার কইছে, বাড়ি ঘরে খোঁজ খবর বলে রাখি না। জগতে যত রাজনীতি আছে তার মধ্যে সবচেয়ে খারাপ রাজনীতি হচ্ছে সংসারে। আচ্ছা এখন লেকচার বন্ধ করো তো, লেকচার দিও না। থাকো, আমি বাড়ি যাবো, সবাই সাইজ করে আসবো। মুখ সামলায় কিন্তু কথা কইবা, নাহলে খবর কইরা ছেড়ে দিমু। এই দেখছেন আপা, দেখেন তার কত বড় সাহস,
আপনার সামনে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে। আচ্ছা তোমার বাপকে অবশ্যই চাকরি করতো? এত আগাম কথা কও। আগাম কথা কমু কেন? যা ঘটতেছে তাই কইতেছি। আচ্ছা হয়েছে, যাও তো, ধান বেচতে পারি না, যাও। আর শুনো, ধান বেচা আমারে টাকা দিবা 5,000।